বাংলা নববর্ষের প্রথম প্রভাতে রাজধানীর প্রাণকেন্দ্রে অবরোধনীত হল বাঙালির চিরায়ত সংস্কৃতির সুর। পহেলা বৈশাখের ভোরে ছায়ানটের আয়োজনে রমনা বটমূল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজন। ভোরের কোমল আলো ফুটতেই হাজারো মানুষ জড়ো হন এই সাংস্কৃতিক মিলন মেলায়, যেখানে সঙ্গীত, আবেগ ও ঐতিহ্যের মেলবন্ধনে নতুন বছরকে স্বাগত জানানো হয়। মঙ্গলবার 6:15 শুরু হওয়া এ আয়োজনের সূচনা হয় সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গান পরিবেশনার মাধ্যমে। স্নিগ্ধ প্রকৃতি, পাখির কলতান আর মৃদু সকালের আলোয় সঙ্গীতের ধ্বনি মিলেমিশে সৃষ্টি করে এক অপার্থিব আবহ। নতুন বছরের প্রথম প্রহর যেন হয়ে ওঠে আত্মশুদ্ধি, আশাবাদ ও মানবিক চেতনার এক গভীর অনুভবের সময়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল চিত্তযথা ভয়শূন্য উচ্চ যথা শির, যা বাঙালির মুক্ত চিন্তা, সাহস ও মানবিকতার চিরন্তন আহ্বানকে স্মরণ করিয়ে দেয়। বৈশাখের আবহে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে করে তোলে আরও বর্ণিল। লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, নকশিকাঁথা, ঐতিহ্যবাহী অলঙ্কারে সজ্জিত মানুষের উপস্থিতিতে বটমূল প্রাঙ্গণ পরিণত হয় এক বিশাল উৎসব ক্ষেত্রে। পরিবার, বন্ধু, শিশু কিশোর সবাই মিলে যেন বাঙালিত্বের এক অভিন্ন চিত্র তুলে ধরে। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনায় ফুটে ওঠে বাংলা সঙ্গীতের বিস্তৃত ঐতিহ্য ও বৈচিত্র্য। এতে স্থান পায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং লালন শাহের অমর সৃষ্টি। পাশাপাশি পরিবেশিত হয় লোকসঙ্গীত এবং দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আব্দুল লতিফ ও জ্যোতিরিন্দ্র মৈত্র এর গান। এসব গানের মধ্য দিয়ে উঠে আসে প্রেম, মানবতা, দেশপ্রেম ও সাম্যের বার্তা। এবারের আয়োজনের একটি বিশেষ দিক ছিল প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী সলিল চৌধুরী এর জন্মশতবার্ষিকী স্মরণ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার সঙ্গীত যে প্রেরণা জুগিয়েছিল, সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও চিত্রশিল্পী মতলুব আলীকে, যিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। প্রায় 2 ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে মোট 22টি সঙ্গীত পরিবেশিত হয়। এর মধ্যে 8টি ছিল সম্মিলিত কণ্ঠে এবং 14টি একক পরিবেশনা। পাশাপাশি 2টি আবৃত্তিও উপস্থাপন করা হয়, যা পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে। ছায়ানটের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পী সহ প্রায় 2 শতাধিক শিল্পী এতে অংশ নেন, যা আয়োজনটির ব্যাপকতা ও গুরুত্বকে তুলে ধরে। উল্লেখযোগ্য বিষয় হল 1967 সাল থেকে ছায়ানট নিয়মিতভাবে রমনার বটমূলে এই বর্ষবরণের আয়োজন করে আসছে। একসময় দমনপীড়নের মধ্যেও এই অনুষ্ঠান বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে ওঠে। একসময় দমনপীড়নের মধ্যেও এই অনুষ্ঠান বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে ওঠে। সব মিলিয়ে এবারের বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান শুধু নতুন বছরকে স্বাগত জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, সাহস ও মানবিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি। সঙ্গীতের সুরে, মানুষের মিলনে এবং চেতনার উন্মেষে নতুন বছরের সূচনা তাই আবারও আশাবাদী করে তুলেছে সমগ্র জাতিকে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।